নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা। দেখুন এঁচোড়ের কোপ্তা কী কী লাগছে, আমার এই উপকরণগুলো লাগছে। আমি এঁচোড়গুলোকে আগে নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি, একটু চিনি, সামান্য একটু লবণ, এটা নুন দেওয়াই আছে যেহেতু, সেই জন্য সামান্য একটু লবণ দিলাম, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা ময়দা, আর এটা হচ্ছে ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী সব শুকনো খোলায় ভেজে একসাথে ঘুরিয়ে নিয়েছি শিল নোড়ায়। এবার এই পুরো ব্যাপারটাকে একসাথে মেখে আমি কোপ্তাটা করছি। আমার পাকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, দেখুন। এবার উল্টে দিচ্ছি। পাকোড়া না, সরি, কোপ্তা, এঁচোড়ের কোপ্তা। এটাকে কোপ্তা কারি করবো, তখন বলা হয়নি, শুধু কোপ্তা বলেছিলাম। এঁচোড়ের কোপ্তা কারি করতে চলেছি। আমার এই এঁচোড়ের কোপ্তাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। অল্প একটু আলু এই কোপ্তা কারিটার মধ্যে দেবো বলে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিচ্ছি। একটু মেথি ফোড়নে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর যেহেতু কোপ্তাটার মধ্যে আমার এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরে এবং একটু জয়িত্রী একসাথে শুকনো খোলায় ভেজে আমি শিলে বেটে নিয়েছিলাম, সেই কারণে এখানে আর আমি এক্সট্রা এলাচটা, দারচিনি, লবঙ্গ এসব আর দিচ্ছি না, তাহলে অতিরিক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটুখানি ঝোল, আলুটা ফুটুক ভালো করে, ওগুলো দিয়ে সাজিয়ে দেবো। সবশেষে একটু ঘি দেব, সবশেষে আমি একটু ঘি দিয়ে দিলাম, আপনারাও সবশেষে একটু ঘি দিয়ে দেবেন উপরে। এই হচ্ছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। দেখুন ঠিক এরকমটি হয়েছে, আপনারাও অনায়াসে রান্না করে নিতে পারবেন কোপ্তা বানিয়ে নিয়ে। আমি তখন একটা উপকরণ স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তার সাথে একটু এমনি ঝাল লঙ্কাও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছিলাম। তাহলে আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।